আজকে চলে আসলাম পুর ভরা পটল চিংড়ি রেসিপি নিয়ে। তো প্রথমেই পটলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর হালকা গাটা ছিলে নিতে হবে। এরপর আমি পটলের ভেতর থেকে যে বীজগুলো আছে সেগুলো সব বের করে নেব। তারপর একটা ছুরির সাহায্যে একটু ফুটো করে নিলাম, আপনারা ছুঁচের সাহায্যেও ফুটো করতে পারেন। তারপর পটলের বীজগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব ভালো করে। এই দেখুন কি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই যে পটলগুলোকে নুন চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়। এরপর মিক্সার গ্রাইন্ডারে একটা টমেটো, একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু রসুন দিচ্ছি। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আপনারা ইউজ করতে পারেন। এরপর মিক্সার গ্রাইন্ডারে এটা বেটে নেবো। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। তারপর একটু হলুদ দিয়ে পুরো তেলটাকে গরম করে নিলাম। এরপর যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। ওটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি পটলের ভেতরে যে ম্যাটেরিয়ালগুলো ছিল সেগুলো পেস্ট করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম। এরপর ভালো ভালো করে মিক্স করে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড রেড চিলি পাউডার, এই দেখুন স্বাদ মতো, এটা কালার দেবে তার জন্য রেড চিলি পাউডার দিলাম। আর এই যে নুন দিচ্ছি, স্বাদ মতো নুন, আর দেব হলুদ। এরপর আমি 2টো বাতাসা দিলাম। আপনারা চিনি ইউজ করতে পারেন, আমি যেহেতু চিনি খাই না তার জন্য বাতাসা দিলাম। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর অন্য আরেকটা কড়াইয়ে আমি চিংড়িগুলোকে মানে কুচো চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিয়ে মশলাটার মধ্যে অ্যাড করছি। এরপর ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা লাগা লাগা না হয়ে যাচ্ছে, একটা কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে, তেল না উঠে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে ভালো করে। দেখুন এরপর আমি এই যে মশলা কিন্তু রেডি হয়ে গেছে আমার। এরপর আমি ভরে নিচ্ছি পটলের মধ্যে, পুরের মতো করে ভরে নিলাম। এরপর যে আমি আটাটা মেখে রেখেছিলাম সেটাকে লুই করে এরকম করে মুখটা ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাটা না বেরিয়ে আসে। আর যে পটলের একটু বাকি অংশ কেটে রেখেছিলাম সেটা আমি ঢাকনার মতো ইউজ করলাম, এটাকে আটা দিয়ে একটু কভার করে দিলাম। এটাতে কি হবে, দেখতেও সুন্দর লাগবে আর বেরিয়ে আসবে না। এই দেখুন আমার পটল কিন্তু রেডি হয়ে গেছে। চলুন তাহলে ভাজা যাক। এরপর কড়াইয়ে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে আমি এক এক করে পটলগুলোকে ভেজে নিলাম। সিম আঁচে কিছুক্ষণ রান্না করার পর আঁচটাকে বাড়াতে হবে, তাহলে কিন্তু পটলটা ভালো সেদ্ধও হবে আর খেতেও ভালো লাগবে, নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। আর তারপর লাল লাল করে ভেজে এই দেখুন পরিবেশন করে ফেললাম। গরম ভাতে অসাধারণ লাগবে, আপনারাও একবার ট্রাই করতে পারেন। তারা